জুলাই আগস্টে আবার ফ্যাসিস্টের শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব জানান। এছাড়াও গোপালগঞ্জে কিংবা সচিবালয়ে হামলার চেষ্টার পেছনে নির্বাচন বানচালের চক্রান্ত বলেও সন্দেহ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। সেই সংলাপে বিএনপিও অংশ নেয়। বৈঠকে কি সিদ্ধান্ত হলো তা জানতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নতুন করে ফ্যাসিস্টদের উত্থানের একটা শঙ্কায় মতবিনিময় করা হয়। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির মধ্যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সচিবালয়ে এবং গোপালগঞ্জের হামলার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। বিমান দুর্ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা সরকারের সমালোচনা করে বলেন, অভিজ্ঞতার অভাবে এমনটা হতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে সরকার ছিল অতীতে, যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টা তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতা অভাবের কারণেই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সে কথাও স্মরণ করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময় নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।